সকালে বলেইছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা আমার জন্য না, সারপ্রাইজটা তোমাদের জন্য। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। প্রতিদিন সকালবেলা তোমরা সবাই জানো অমিত একটুখানি টি ব্রেকে যায়, তো আজকে ভাবলাম যে আমিও ওকে জয়েন করি, একটুখানি ওর সাথে গিয়ে ঘুরে গিয়ে আসি। যাই হোক, উদাহরণ ফাদারি চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আরে হোক তোদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই দরজাটা না খোলা যাচ্ছে না, বাইকে লেগে যাচ্ছে, তো আমি তো বললাম একবার একটুখানি আগিয়ে আন, তারপর আমি উঠছি। আজকে প্রথমবার আমি অমিতের চায়ের দোকানটা চোখে দেখতে পেলাম, শুধু গল্পই শুনেছি। সবাই এসো আমার চায়ের দোকানে এসে চা খেও। ঠিক আছে, যা। আমার চায়ের দোকান মানে কি? মানে এখানে তুই আসিস খেতে, সেটাও বললাম। সত্যি কথা বলবো, আমার চায়ের দোকান দিতে ইচ্ছে করে মাঝে মাঝে, আমার ভালো লাগে ব্যাপারটা, কনসেপ্ট। তো একদিন তুই বিরিয়ানির দোকান দিস, একদিন চাউমিনের, একদিন চাট, তুই আগে ডিসাইড করে তুই কি চাস। এগুলো ভালো ব্যবসা, এগুলো করা উচিত আমার মনে হয়। চায়ের দোকানকে, চায়ের দোকান বিশাল প্রফিটেবল। ভালো তো ব্যবসা, কিন্তু তুই তো শুধু মুখে বলিস, করিস তো না। করবো দাঁড়া, আমার ওল্ড এজ এর এগুলো আমার সব এক এক করে করবো সব। ওল্ড এজ মানে হচ্ছে যখন আমার 45 হয় তখন আমি ওল্ড হয়ে যাবো। 45 পর থেকে সব শুরু করে এক করে। তুই স্কুল লাইফ থেকে ওল্ডই ছিলিস আমি। ফালতু তো বলিস না, এরকম ইয়াং ছেলে পেয়ে জীবনটা তো ধন্য হয়ে যায়। এটা সত্যি কথা, এটা তো ফালতু কথা যেটা আমি অমিতকে সকালে বলেছি চল তোর সাথে গিয়ে একটুখানি চায়ের দোকানটা দেখে আসি, এই সেই হ্যানটা। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি কারণ ওই একটু আগে একটা এরিয়া আছে না, ওখানে আমি না ছোট দুটো কুকুর দেখেছি, তো আমি খাবার নিয়ে এসেছি। ডুলসের একটা প্যাকেট পেছনে রাখা আছে, তো ওটা আমি নিয়ে এসেছি, যদি ওদেরকে খুঁজে পাই তাহলে একবারে খাইয়ে দেবো। অমিত এখানে চা নিয়ে চলে এসছে, কাজটা দেওয়া আছে তো কিছু মনে শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছিস? ও শুনতে পাচ্ছে, ঠিক আছে। এই দেখো এই প্যাকেটটা নিয়ে ঘুরছি, যদি ওদেরকে পেয়ে যাই তাহলে একবারে খাইয়ে দিয়ে তারপর যাব। এসে গেছি এখন আমরা ওই জায়গাটায় যেখানে আমি ওই ছোট কুকুরগুলোকে দেখেছিলাম, তো এখন চেষ্টা করছি আমরা তাদেরকে খোঁজার। ওই ওই কোনায় অমিত, ওই গাড়িটার ওইখানটায়। তলায় তো দেখতে পাচ্ছি না, একটা সাইড করে দেখ না। দেখতে তো পাচ্ছি না, ওইখানটায় দেখেছিলাম। পাচ্ছিস দেখতে? একটু হেঁটে গিয়ে দেখবি? না না, নেই এখন। অমিতকে দিয়ে আবার এই যে কই 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 এই লরির তলা, এই যে এই দেখতে পেয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ? এই দেখো এই দেখো, এখানে দুজন আছে, এখন তো একজনকে দেখতে পাচ্ছি, দুজনেই আছে। এই দেখো এই পুচকে দুটো কুকুর, তারা আমরা আমি নামিয়ে এবার নেমে খাইয়ে দিচ্ছে ওদের। অমিত এখন সামনে সাইড করে একটু পার্ক করে দেবে, তারপর আমি যাবো। লাগবে না, এখানে সব লরি কনস্ট্রাকশনের বালি সিমেন্ট ঢালে, তো তুই গাড়িতে বস, আমি যে খাইয়ে দিয়ে আসছি। আমি নামলে অসুবিধা হবে? হ্যাঁ, তোর এখানে নামা লাগবে না, আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এসে গেছি বাড়িতে, এখন দেখি মাঙ্গুলি কি করছে, এক্ষুনি আমাদের গায়ে ঝাঁপাবে। দেখে নাও কি করছে এখানে ম্যাঙ্গো আর রিয়াঙ্কা। বারিশের উপর রেগে খাচ্ছে আরামসে, কোনো তারা নেই তার। বাহ, ঠিক আছে ঠিক আছে বাবা, করো। আমি এখন একটুখানি কাজে বসবো, কিছু কাজ আছে সেটা কমপ্লিট করতে হবে। আর একটা জিনিস তোমাদের, কি এটা চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে। এনিওয়েজ, তোমাদেরকে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে হলো জুলাই, মানে জুলাই মাসটা এতটাই স্পেশাল একটা মাস, তোমাদেরকে কি বলবো কেন। কারণ এই তো জুলাই দি পশ প্যালেস চ্যানেলটাকে আমি শুরু করি, অ্যান্ড দেখতে দেখতে জানো তো এই বছর 5 বছর কমপ্লিট হচ্ছে। মানে 5 বছর আগে আমি এই চ্যানেলটাকে স্টার্ট করেছিলাম, তখন কোনোদিনও ভাবিও নি যে এতজন এই কমিউনিটিটাকে জয়েন করবে, এত ভালোবাসা আমি পাবো। আজ যেখানেই আমি আছি অনলি বিকজ অফ দিস চ্যানেল। আগেও আমি ইনস্টাগ্রামে পোস্ট করতাম, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট যত মানে অ্যাকচুয়ালি নেম আর ফেম আমি পেয়েছি না, সব কিছু এই চ্যানেল থেকেই পেয়েছি। তো খুব খুব একটা স্পেশাল মাস এটা আমার জন্যে, আর খুবই একটা স্পেশাল ফিলিংও ভেতরে আছে যে বাবা 5 বছর হচ্ছে, খুব ভালোও লাগছে মনটা। অ্যান্ড শুধু আমি এই ফিলিংটাকে নিজের অবধি রাখবো না, তোমাদের জন্য কিছু স্পেশাল স্পেশাল করবোই করবো। কারণ যেরকম তোমাদের বললাম, আমি যেখানেই আছি, যতটুকুই আমি লাইফে পেয়েছি শুধু তোমাদের সাপোর্টের জন্য পেয়েছি। একটাই ওয়ে আছে আমার সাইড থেকে কিছু করা, সেটা হচ্ছিল থ্রু মাই স্যালন। তো খুব একটা স্পেশাল জিনিস প্ল্যান করেছি, আজকেও কিছু মিটিংস আছে, সবকিছু শর্ট হয়ে গেলে দুপুরবেলা মানে লাঞ্চের পরে তোমাদের সাথে সব শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের জিনিসটা খুবই ভালো লাগবে, অ্যান্ড খুব মন থেকেই তোমাদের জন্য করছি। কয়েকটা জিনিস আয়রন করতে পাঠানো হয়েছিল, তো সব এসে গেছে।
এর মধ্যে অমিতের কিছু শার্ট আছে, পাঞ্জাবি আছে, আর আমার দুটো শাড়িও আছে, তোমাদের দুটো শাড়ি দেখিয়েও দিচ্ছি। এই দুটো শাড়ির মধ্যে এই শাড়িটা আমি কিছুদিন আগেই পরেছিলাম, তোমাদের খুব পছন্দও হয়েছে। এটা হচ্ছিল যেদিন বিদিশা ফ্যামিলির লোকেরা আমাদের বাড়িতে এসেছিল সেই দিন পরেছিলাম। আর এটা তোমরা জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে কিনেছি, আমি সেই দিন ভিডিওর এন্ডে মেনশন করে দিয়েছিলাম, তাও তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে। তো এটা আমি ইয়েলো আলমিরা থেকে নিয়েছি, আর এটা প্রাইসটা এতটাই কম। শাড়িটা দেখে নাও, এত সুন্দর শাড়ি, আমি পরেছি, খুব কমফোর্টেবলও ছিল, সারাদিন কমফোর্টেবল লেগেছে আমার। আর এটার প্রাইস হচ্ছিল 750 বা 950, মানে আন্ডার ₹1000 তোমরা এটা পেয়ে যাবে। আমি স্ক্রিনে ওদের নাম্বার মেনশন করে দেবো, তোমরা চাইলে কি পারচেস করতে পারো। আর সেকেন্ড হচ্ছিল এই শাড়িটা আমি আয়রন করতে পাঠিয়েছিলাম ধুয়ে। এটা হচ্ছিল আমার মা বাড়ির দিদার শাড়ি, যেটা কিনা আমি চেয়ে নিয়ে এসেছিলাম দিদার কাছ থেকে পরবো বলে। না ম্যাঙ্গো এগুলোই করে না, দিদার কাছে চেয়ে নিয়ে এসেছিলাম, বাট আনফর্চুনেটলি এখন অব্দি একদিনও পরাই হয়নি। তো আমি ভাবছি যে না, আয়রন করে ভালো করে দিদাকে ফেরত দিয়ে দিই, যখন প্ল্যান করবো পরার তখন আবার দিদার কাছে নিয়ে আসবো। আর তোমরা ভালো করেই জানো আমরা বছরে 2 বার পুরীতে যাই, আর এটা পুরী থেকেই কেনার শাড়ি। দেখে নাও, সুন্দর শাড়িটা ব্ল্যাকের মধ্যে এরকম টাইপের, বিশাল খুলছি না কারণ আয়রন করা আছে। তো আপাতত দিদাকে দিয়ে আসি, পরে একদিন আবার নিয়ে আসবো। আবার এখন হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে হচ্ছে সেই দিনটা যেদিনকে রিয়াঙ্কাটা আমাকে নাকি স্পেশাল রেসিপি রান্না করে খাওয়াবে রাত্রিবেলা বলেছে। হ্যাঁ, শি উইল ট্রাই, প্রথমবার হবে আমাদের বাড়িতে এটা। সেই রেসিপিটা কি, কেন কি যেহেতু আমার বউ এখন সব মাংস ছেড়ে দিয়েছে, তারপর ভাত ছেড়ে দিয়েছে, হ্যাঁ ফালতু কথা বল, এইগুলো তোমাদের না ফালতু কথা শোনাচ্ছে। হ্যাঁ, আটা ছেড়ে দিয়েছে, হাওয়া ছেড়ে দিয়েছে, জল ছেড়ে দিয়েছে। না কাটিং টু দ্য পয়েন্ট, কি মেইন পয়েন্ট হচ্ছে যে রিয়াঙ্কা যেহেতু চিকেন মাটন সব ছেড়ে দিয়েছে, তো আমরা আজকে রিয়াঙ্কাকে বলেছিলাম কি রিয়াঙ্কা দেখ তোর জন্য বিরিয়ানি রান্না করতে পারি না। বাড়িতে বিরিয়ানি রান্না করতাম, খেতাম, ভালো লাগতো, একটাই জিনিস খেতাম, বাইরে সেটা বন্ধ করে দিয়েছি। খাচ্ছিস না কেন? আমি তোকে বারণ করছি, রান্না করতে ইচ্ছে করে না, সবাই জানে সেটা। বাট ঠিক আছে, তা রিয়াঙ্কা ইভেন্চুয়ালি বললো তাহলে আমি তো এগ খাই, ডিম খাই, তোর একটা কাজ করে এগ বিরিয়ানি রান্না করে। ঠিক আছে তুই কর। তো আজকে রিয়াঙ্কা আমার বিরিয়ানির ক্রেভিংটাকে ফুলফিল করার জন্য রান্না করবে বিরিয়ানি, কিন্তু এগ বিরিয়ানি। ও তাহলে খেতে পারবে। শুধু অমিতের জন্য আজকে আমি এগ বিরিয়ানি ট্রাই করবো, সো দ্যাট আমরা একসাথে খেতে পারি। নাহলে অমিত একা একা একটা জিনিস খেতে চায় না, যদিও মাঝে মাঝে মাটন এনে করে খায়, বাট বিরিয়ানিটা এত এফর্ট দিয়ে ওর ইচ্ছা করে না নিজের জন্য করতে। এগ এন্ড আলু বিরিয়ানি, এগ এন্ড আলু বিরিয়ানি। এখানে মৌসুম্বি লেবু কেটে নিয়েছি। আজকাল প্রত্যেকদিন আমরা 4টে থেকে 5টার মধ্যে একটুখানি ফল খাই। চলে অমিত, শুধু অমিত না, এর সাথে ম্যাঙ্গোও চলে আসে, ম্যাঙ্গো 2 পিস খায়। তোমাদের কিন্তু সকালবেলা বলেইছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা আমার জন্য না, সারপ্রাইজটা তোমাদের জন্য। সেটা কি, সেটা হলো যেহেতু দ্য পশ প্যালেট চ্যানেলটা 5 বছর কমপ্লিট করছে, আর 8th of জুলাইতে এই মঙ্গলবার দিন 5 বছর কমপ্লিট হচ্ছে। সো আই রিয়েলি ওয়ান্টেড টু ডু সামথিং ভেরি স্পেশাল ফর ইউ গাইজ। এবার প্রথমে আমি ভেবেছিলাম যে গিভ অ্যাওয়ে করি। এবার গিভ অ্যাওয়ে করলে কি, আমি 1 জন 2 জন 3 জন বা 5 জনকে গিভ অ্যাওয়ে উইনার করতে পারবো, তার বেশি আমি সবার জন্য কিছু করতে পারবো না। তো অনেক ঠান্ডা মাথায় ভাবার পর, অনেক কিছু ভাবার পর ফাইনালি আমি ডিসাইড করেছি যে আমি একটা অফার রান করবো আমার স্যালনে, যেটা কোনোদিনও আসেও নি, কোনোদিনও আসবেও না। এটা কোনো অফারও না, ইট ইজ সামথিং দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু ফর ইউ গাইজ। কেন সেটা রিজনও বলছি। কারণ দেখো, আজকে স্যালন দেওয়া বলো বা কিছু জীবনে করা বলো, আমি এই জায়গায় আসতে পেরেছি বা এত কিছু করতে পেরেছি কারণ তোমরা আমাকে সাপোর্ট করেছো। তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু না, বা কিচ্ছু আমি করতে পারিও নি, হয়তো পারবোও না। তো এভরিথিং ইজ বিকজ অফ ইউ গাইজ। অ্যান্ড যেহেতু 5 বছর কমপ্লিট হচ্ছে না, আই রিয়েলি ওয়ান্ট মানে টু গিভ ব্যাক অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কিছুদিন আগে আমি বোটোপ্লাস্টিয়া ডে রেখেছিলাম আমার স্যালনে, পুরো হাউসফুল হয়ে গেছিলো। তারপর তোমরা অনেকে ফোন করেছিলেন, সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়নি, কারণ হয় না যে স্যালনে তো একটা লিমিটেড স্পেস আছে, আমি পারিনি করতে। তো যে জিনিসটা আমি তোমাদের জন্য ভেবেছি যে করবো, সেটা হলো স্যালনে আনবো 50% অফ অফার। তো কিভাবে 50% ডিভাইড হবে সেটাও বলে দিচ্ছি। দিস ইজ দি ম্যাক্স, মানে যেটা গিয়ে আমি করতে পেরেছি, মানে আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলে সব কিছু প্ল্যান আউট করে মানে করছি ফাইনালি। সেটা যে কোনো সার্ভিস নেবে ইনস্ট্যান্ট 40% অফ পেয়ে যাবে, অ্যান্ড একটা এক্সট্রা কুপনও পেয়ে যাবে। সেটা 10%-এর কুপন, যেটা তোমরা নেক্সট যখন ভিজিট করবে স্যালন, সেটা তোমরা ইউজ করতে পারবে। ভ্যালিডিটি থাকবে 3 মাসের জন্য ওই এক্সট্রা 10%-এর। আর এই যে ফ্ল্যাট 40% অফ পাচ্ছ, সেটা শুরু হবে সোমবার থেকে অ্যান্ড চলবে নেক্সট রোববার অবধি। আমি ডেটও এখানে মেনশন করে দেবো, মানডে টু সানডে এই অফারটা চলবে। মন ভরে তোমরা আসো, যারা কিনা বোটোপ্লাস্টিয়া সেদিন করাতে পারোনি, আরামসে চলে আসো। এই একই প্রাইসের মধ্যে তোমরা সেটাও পেয়ে যাবে। ন্যানোপ্লাস্টিয়া করাতে চাও চলে আসো, হাইড্রা ফেশিয়াল ট্রাই করতে চাও চলে আসো, যা ইচ্ছা তোমাদের মনে ইচ্ছা ছিল, ভাবছিলে যে
যে কোনোদিনও অফারে করবে, তো এই অফার আর কোনোদিনও তোমরা পাবে না। এটা ফার্স্ট, আর হয়তো এটা এটা আমি এটা স্যালন অফার না, এটা আমার সাইড থেকে একটা কিছু এফার্ট আমি ট্রাই করেছি। তো তোমরা এসো, মন ভরে সার্ভিস নিও। আশা করছি তোমাদের এই সারপ্রাইজটা ভালো লেগেছে। পুজো 2 মাসে, তো এখন তোমাদের অনেকেরই ধরো স্যালনে আসার রিকোয়ারমেন্ট থাকে। তো কেমন লাগলো সারপ্রাইজটা জানিও। আবার বলে দিচ্ছি, ফ্ল্যাট 40% ইনস্ট্যান্ট অফ পেয়ে যাবে। 1000 টাকা যদি কোনো কিছুর প্রাইস হয় তাহলে তোমরা সেটা পেয়ে যাবে 600 টাকায়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর উপরে জিএসটি দিতে হবে, যেটা আমরা নিই না, গভর্নমেন্ট নেয়, প্লাস জিএসটি থাকবে। তো আই হোপ তোমাদের এই সারপ্রাইজটা ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কে আজকে তোমাদের জন্য আমি স্যালনটাকে খুলতে পেরেছি, অ্যান্ড তোমাদের জন্য এই জায়গাটায় আসতে পেরেছি। লাস্ট 5 বছর ধরে আমাকে এত সাপোর্ট করেছো, আশা করছি নেক্সট 5 বছরও তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সাথে শেয়ার করেছিল যে আজকে একটুখানি ডিমের বিরিয়ানি বানাবো, এগ বিরিয়ানি বানাবো। আর আমরা না আজকাল কি করি না, 8টা থেকে 8:30টার মধ্যে ডিনার করে নিই। আমিও করে নিচ্ছি, অমিতও করে নিচ্ছে। এখন অমিত একটুখানি বেরিয়েছে, ও একবার সকালবেলা বেরোয়, একবার বিকেলবেলা বেরোয়, একটুখানি চা খেয়ে আসে, প্লাস একটু ঘুরেও আসে। তাই ভাবলাম যে দেরি না করে আমি তাড়াতাড়ি করে বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিই, কারণ করতে টাইম লাগবে। চিকেন বিরিয়ানি হোক কি এগ বিরিয়ানি হোক, প্রসেসটা লেন্দি। তো ভাবছি যে তাড়াতাড়ি করে নিই, তাহলে 8টার মধ্যে হয়েও যাবে, আর আমরা গরম গরম খেয়েও নেবো। তো এখন রান্না শুরু করছি, ভয়েস ওভার দিয়ে দেবো, অ্যান্ড তোমাদের সাথে কি কি করছি সেটা শেয়ারও করে দেবো। তো এখন শুরু করা যাক। বলতে না বলতে দেখো অমিত চলে এসে। কেন তোকে জ্বালাচ্ছিলিস? কি নিয়েছিস সেটা? গরম গরম সিঙ্গারা। আমি না বিরিয়ানি বানাচ্ছি, সিঙ্গারা কি করে খাবি তুই তাহলে? আরে স্নেক্স, দেখ ওই যে ফালতু কথা বলিস না। স্নেক্স একটু খাওয়াই যেতে পারে আমাদের। তারপর বিরিয়ানি খেতে পারবি তুই? এখন খাবো বিরিয়ানি, খাবো রাত্রি 10টার সময়। 10টা না, আমরা 8টার মধ্যে খেয়ে নিচ্ছি আজকাল। খেয়ে নিই, বাড়াতে স্নেক্সটা খেলে একটু পেটটা একটু ভরবে, একটু লেট খাবো। চাটনি আছে? চাটনি আছে? ওয়াও, তো চল খেয়ে নি। But it's been like this ever since we kissed. I don't know what to do. জানো তো, দোলতলায় একটা দোকান ছিল যখন আমি স্কুলে পড়তাম না, আমরা যখন স্কুলে পড়তাম না, দোলতলায় একটা দোকান ছিল। আমি ম্যাথস পড়তে গোমসারের কাছে যেতাম। তো যখন আসতাম দোলতলায় ওই দোকানটাতে আমরা সব বন্ধুরা দাঁড়াতাম, সিঙ্গারা নিতাম, আর এত চাটনি দিত। এখন দোকানটা আর পাই না, আমি বন্ধ হয়ে গেছে মনে হয়। আছে না না, আমি তো আর পাই না, চাটনিওয়ালা সিঙ্গারা ওখানে আর পাই না। আমি তো পাই। বাট তখন যখন আমি গিয়ে খেতাম না, এত ভালো লাগতো। একটাই সিঙ্গারা খেতাম, বাট মন ভরে চাটনি খেতাম। চাটনি না আচার না, যেটা এটাকে বলে সেটা খেতাম, হেভি লাগতো। শুধু না গেলে তাড়াতাড়ি খা। হ্যাঁ ভালো বলছি। ভালো করবে। হ্যাঁ I don't know what it is. সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, তারপর আমি আর অমিত মিলে বসে অনেকটা গল্পও করে নিলাম। এখন বিরিয়ানি রান্না স্টার্ট করছি। অলরেডি বাজে 7:35। তো তাড়াতাড়ি এখন শুরু করা যাক। প্রথমে আমি একটা সসপ্যানে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা হালকা উষ্ণ গরম হতে না হতে আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে ডিম। আজকে আমি 4টে ডিমেরই বিরিয়ানি বানাচ্ছি, 2টো অমিতের জন্য আর 2টো আমার জন্য। এটা বসিয়ে দিলাম। এই পাশে আমি একটা বড় আলু বার করে নিয়েছি। যদি তোমরা মিডিয়াম সাইজ আলু নাও তাহলে 2টো নিতে পারো, যেহেতু আলু সাইজটা খুবই বড় ছিল তো আমি একটাই নিচ্ছি। আলুর ছোকলাটা আমি ছাড়িয়ে নিলাম, অ্যান্ড তারপর এটাকে 4টে পিসে কেটে নিলাম। এবার এটাকেও জলের মধ্যে দিয়ে দিচ্ছি, সো দ্যাট এটাও সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ আলু আর ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি যা যা চপিং এর কাজ আছে সেটা করে নিচ্ছি। আজকে আমাদের লাগবে 2টো বড় পেঁয়াজ, তো আমি এরকম সাইজের 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটাকে এরকম ফাইনলি ভাবে চপ করে নেবে। তারপর লাগবে হচ্ছিল আমাদের আদা, রসুন আর লঙ্কা। আদাটা কেটে নিলাম, অল্প একটু আদাই লাগবে। অ্যান্ড তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে লঙ্কা। তোমরা যেরকম ঝাল চাও সেই ওয়াইজ কিন্তু তোমরা লঙ্কা দিতে পারো। অ্যান্ড এটাকে মিক্সারে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেওয়া হলো। এদিকে ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখছি। ঠান্ডা হলে এগুলোকে ছুলে নেব। আনন্দ দিয়ে রান্না বান্না করছিলাম, হট করে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছ এইটা ভেঙে গেছে, এবার কিছুতে আর দাঁড়াচ্ছে না। আর এই জন্য আমি কি করি, ট্রাইপডে লাগিয়ে আমি নিজের মতো রান্না করতে থাকি। তো অমিতকে বললাম যে প্লিজ একটা আপাতত কাজ চলার মতো একটা ট্রাইপড অর্ডার করে দেয়। আগের দিনও ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, বাট সেই কোয়ালিটিটা অতটা ভালো ছিল না। এইটা না একটা ব্র্যান্ডের আছে, উইকুল বলে, উইকুলের ট্রাইপড খুব ভালোই হয়। তো সেটা আসতে 1-2 দিন টাইম লেগে যাবে। তো আপাতত কাজ চালানোর জন্য ওকে একটা ট্রাইপড অর্ডার করতে বললাম। 10 মিনিটের মধ্যে সব চলে আসবে। ততক্ষণ আমি একটুখানি ব্রেক নিয়ে নিই। এখানে ডিম আর আলুটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, তো ওইটা আসুক, তারপর আবার রান্না শুরু করছি। এসে গেছে আমার ট্রাইপড, পেয়ে গেছি ট্রাইপড। চল ঘুরবো একসাথে, চলো 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 চল, ছিড়িস না, চল বাদর। তো এসে গেছে আমার ট্রাইপড। এটা আরে ম্যাঙ্গোর ট্রাইপড, এটা তোর জিনিস না। তার মাঝখানে আর কি এসছে, আর মধ্যে উফ
তার মধ্যে এসছে অমিতা এই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে, স্প্রাইট, ও তো স্প্রাইট খায়ও না, হট করে স্প্রাইট অর্ডার করলো। তোর জন্য কিচ্ছু আসেনি, বাট এবার আমি আবার স্টার্ট করতে পারি রান্না। হাই, এবার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এক একটা করে ডিম ছুলে নিচ্ছি। একটা কথা মনে রাখবে যখনই তোমরা এই এগ বিরিয়ানিটা বানাবে, সেটা হচ্ছিল ডিমটাকে কিন্তু ওভার সিদ্ধ করে নেবে না, একটু হালকা একটা সফটনেস যাতে থাকে, কারণ এরপরেও কিন্তু এটা অনেকক্ষণ ঝোলের মধ্যে থাকবে, তো ওভার কুকড হয়ে যাওয়ার কিন্তু চান্সেস থাকে। তো মোটামুটি মিডিয়াম বয়েল মতন করে নিও। এবার আমি একটা কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি, অ্যান্ড তার মধ্যে দিয়ে দিচ্ছি হলো একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এই তেলটার মধ্যে আমি 4টে ডিম দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, সো দ্যাট হালকা একটা সুন্দর ফ্লেভার যাতে আসে। তোমরা চাইলে এর সাথে একটুখানি নুনও অ্যাড করতে পারো। তারপর সেম তেলের মধ্যে আমি আলুটাকেও ফ্রাই করে নিচ্ছি। হালকা আলুটা ফ্রাই হয়ে গেলেই আমি আবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, কারণ আগেন এটাও কিন্তু ঝোলের মধ্যে যাওয়ার পরে সেদ্ধ হবে। বাই দ্য ওয়ে, ডিম আর আলুটা কিন্তু আমি সাদা তেলের মধ্যে ফ্রাই করলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টার আনিস, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটুখানি দারচিনি, অ্যান্ড এটা হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো জিরে। ওই হাফ চামচ জিরে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর ভালো করে নাড়িয়ে নাও, অ্যান্ড যখন হালকা করে স্মেল ছাড়া শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কাটা পেঁয়াজগুলো। এবার এটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে ফ্রাই করতে হবে। ফ্রাই করার সময় আমি কিন্তু এর মধ্যে একটুখানি নুনও অ্যাড করে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পরে দেখো এরকম হালকা ব্রাউনিশ ভাবে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো আদা, রসুন আর লঙ্কা বাটাটা। এইটা দিয়ে ভালো করে আবার 3 থেকে 4 মিনিট তোমরা ফ্রাই করে নিতে পারো, সো দ্যাট ওই আদা রসুনের একটা কাঁচা গন্ধ যেন না থাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আবার এটাকে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিলাম, অ্যান্ড তারপর আমি 2টো টমেটোর এরকম পিউরি বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেবে, আবার 3 থেকে 4 মিনিট কিন্তু ফ্রাই করে নেবে। পুরো জিনিসটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে, এরকমভাবে ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর দেখো এরকম একটা রং এসে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলো দই। একটা কথা মনে রাখবে, যখনই তোমরা দই অ্যাড করবে, মেক শিওর কি তোমরা গ্যাসটাকে যাতে সিমে রেখে দাও, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। আমি একটুখানি বেশি দই অ্যাড করছি, কারণ পুরো গ্রেভিটা কিন্তু দইয়েরই হবে। আবার এটাকে আমরা 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। অমিত কিছুদিন আগে এই বিরিয়ানি মশলাটা কিনেছিল, তো আজকে আমরা রান্নাতে এটাই ব্যবহার করব। দেখে নাও গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি নুন আর বিরিয়ানি মশলাটা। তোমাদের বাড়িতে যদি ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে অল্প একটু কুচি করে কিন্তু দিতে পারো, বাট এটা অপশনাল। এবার আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যে ডিমটা আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে 2 মিনিট ফ্রাই করে নেবে, অ্যান্ড তারপরে এর মধ্যে দিয়ে দেবে জল। একটু ফুটে আসলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি কেওড়ার জল, যাতে কিনা ভালো একটা ফ্রেগনেন্স আসে। এবার আমরা বিরিয়ানির জন্য যে রাইসটা দরকার সেটা প্রিপারেশন শুরু করব। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জাবিত্রী, তারপর হচ্ছিল এরকম ছোটো ছোটো 2টো দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, আর লাস্টে দিয়ে দিচ্ছি হলো স্টার আনিস। এটা না প্রোনাউন্সিয়েশনটা কি আমি ঠিক ভালোভাবে জানি না। এইগুলো দিয়ে ভাতটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। অনেক লেট হয়ে গেছে, বাট তাও আজকে পঞ্চায়েত দেখা স্টার্ট করেছি আমরা। তখন সেকেন্ড এপিসোড চলছে। এখানে আমি আর ম্যাঙ্গো দেখছিলাম, আর রিয়াঙ্কা বিরিয়ানি রান্না করছে, সে প্রিপারেশন চলছে। এখানে রাইস ঠান্ডা করতে দিয়েছে। আজকে এমন অমিতকে এগ বিরিয়ানি খাওয়াবো যে চিকেন আর মাটন বিরিয়ানি ভুলে যাবে, বুঝেছিস? চিকেন তো আমি ভুলেই গেছি, মাটনটা অলমোস্ট ভোলার দিকে আছি, বাট ঠিক আছে। না না, আর কি মারছি, চিকেন বিরিয়ানি অতটা তো ভালো হয় না মাটন আর চিকেনের মতো, এগ বিরিয়ানি সরি, বাট হ্যাঁ ভালো হবে আশা করছি, দেখা যাক। ভালোই হবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এখানে একটুখানি স্যালাড কেটে নিয়েছি। অমিত শুধু লঙ্কা আর পেঁয়াজ খায়, আমি একটুখানি টমেটোও খাই। এখানে এটা দাঁড়াও দেখে নি, না ধরা যাচ্ছে না, এটা হয়ে গেছে, এরকম হচ্ছিল দেখতে। এবার লেয়ারিংটা আমি স্টার্ট করছি। ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার টাইম হচ্ছিলো ফর লেয়ারিং। লেয়ারিংটা খুবই সিম্পল হবে। যেটা আমি বানিয়েছিলাম, মানে এগ কারি যেটা আমি বানিয়েছিলাম, সেটা ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি, অ্যান্ড স্প্রেড হয়ে যাওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি চালটা, সরি চাল না, ভাতটা দিয়ে দিচ্ছি উপর থেকে। বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি যদি করো না তাহলে তোমাদের অনেকগুলো লেয়ার করতে হয়, বাট এগ বিরিয়ানিতে অতগুলো লেয়ার করা লাগে না। যেটুকু এগ বিরিয়ানির যে গ্রেভিটা থাকে সেটা পুরো নিচে চলে যায়। তারপর আমি একটু দেখিয়ে দেয়, এরকমভাবে রাইসটা পুরোটা দিয়ে দেবে, অ্যান্ড একটুখানি গ্রেভি রেখে দেবে। এই গ্রেভিটা আমি উপর থেকে হালকা হালকা করে একটু ছড়িয়ে দেবো। তার উপরে আমি দেবো হচ্ছিল ঘি, রোজ ওয়াটার, তারপরে হচ্ছে হলো বিরিয়ানি মশলা, আর কেউ যদি চাও তাহলে হালকা একটুখানি কেওড়ার জলও দিতে পারো। এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে। অমিত আমাকে একটুখানি হেল্প করে দেবে, এরকমভাবে নাড়িয়ে দেবে, কারণ এটা খুব ভারী হয় আর ও এটা খুব টেকনিকটা ভালোভাবে পারে।
আর ইউ এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড, জানিস তো, অন্য কিছু ভালো খাচ্ছি। স্মেল বেরিয়েছে, আমার তো লোভ লাগছে। লাগছে? খুলে দেখা দেখি। টান 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 টান। এই চিকেন বিরিয়ানি মতো দেখতে লাগছে কিন্তু, বললে? ভালো লাগছে, স্মেলটা ভালো বেরিয়েছে। চল খেয়ে নি, আর লোভ সামলাতে পারছি না। পারছি না, চল। চ খেতে বসে গেছি আমরা। কেমন লাগছে অমিত? ভালোই সত্যি। ভালো লাগছে? চিকেন বিরিয়ানি না, কিন্তু আন্ডা বিরিয়ানির জন্য খুব ভালো। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমারও অ্যাকচুয়ালি ভালো লাগছে। খাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সত্যি কথা বলতে রান্না করতে এত টাইম লেগে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা, আর খেতে মাত্র 10 মিনিট। এটা কিন্তু খুবই আনফেয়ার। যাই হোক, আজকে ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।